স্বাগত জানাচ্ছি বিশ্ব সংবাদে। চলুন দেখে আসি আজকের গুরুত্বপূর্ণ হেডলাইনগুলি। বুলেট নয়, জবাব হোক ব্যালটে। ট্রাম্পকে বন্ধু বলে জনতাকে শান্ত থাকার আর্জি জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। কার্যত কান ঘেঁষে বেরিয়ে গিয়েছে সাক্ষাৎ মৃত্যু, কানেও লেগেছে এবং রক্তও ঝরেছে। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের উপলক্ষে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন পেনসিলভেনিয়ায় আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানেই এই প্রাণঘাতী হামলার শিকার হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এখনও হামলার ঘটনায় ফুঁসছে গোটা আমেরিকা। সেই ঘটনার 24 ঘন্টার পর এই ইস্যুতে দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। জো বাইডেন বলেছেন, মতবিরোধ থাকলেও আমেরিকানরা একে অপরের বন্ধু। পাশাপাশি দেশবাসীকে শান্ত থাকার আবেদন জানিয়ে বাইডেনের বার্তা, বুলেট নয়, মতপার্থক্যের জবাব ব্যালট বক্সে দিন। Violence has never been the answer. Whether it's with members of Congress of both parties being targeted and shot, or a violent mob attacking the Capitol on January 6th, or a brutal attack on the spouse of former Speaker of the House, Nancy Pelosi, or information and intimidation on election officials, or the kidnapping plot against the sitting governor, or an attempted assassination on Donald Trump. There's no place in America for this kind of violence, for any violence ever. Period. No exceptions. We can't allow this violence to be normalized. We cannot, must not go down this road in America. We've traveled before throughout our history. Violence has never been the answer. সকল দর্শককে একটাই অনুরোধ, যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনার মতামত। এবং যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ধন্যবাদ, এবং না করে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবেন। প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার খবর প্রকাশ্য আসার পরেই এই ঘটনার কড়া নিন্দা জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছেন, আমেরিকায় এই ধরনের হামলার কোনো স্থান নেই। ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে উনি সুস্থ রয়েছেন। আমাদের সকলকে একত্রিত হয়ে এই ঘটনার নিন্দা জানাতে হবে। ট্রাম্পের জনসভায় হওয়া হামলার নিন্দা করেছেন প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামাও। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, আমাদের গণতন্ত্রে রাজনৈতিক হিংসার কোনো জায়গা নেই। ট্রাম্প নিরাপদে আছেন শুনে স্বস্তি পেলাম। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের র্যালিতে যেভাবে হামলার ঘটনা ঘটছে তা নিয়ে তোলপাড় হয়েছে গোটা বিশ্ব। ট্রাম্পকে লক্ষ্য করেই গুলি চালানো হয়েছিল বলে জানা যাচ্ছে। কোনো ক্রমে বেঁচে গিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে FBI, অর্থাৎ ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। FBI গোয়েন্দা সংস্থা এই ঘটনাকে ডোমেস্টিক টেরোরিজম বলে উল্লেখ করেছেন। তদন্তে উঠে এসেছে যে ব্যক্তি হামলার চেষ্টা করেছিলেন তার সঙ্গে অন্য কারও যোগ পাওয়া যায়নি, অর্থাৎ তিনি একাই ওই হামলা করেছিলেন। হামলাকারী 20 বছরের থমাস ম্যাথিউ ক্রুক, যিনি পরপর 8 রাউন্ড গুলি চালান ডোনাল্ড ট্রাম্পের এই র্যালিতে। তিনি একটি নার্সিং হোমে কর্মরত ছিলেন। তিনি কেন এভাবে আচমকা হামলা চালালেন এ বিষয়ে গোয়েন্দাদের কাছে কোনো স্পষ্ট বার্তা নেই। প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গুলি করে হত্যার চেষ্টায় সন্দেহভাজন হিসেবে পেনসিলভেনিয়ার বেথেল পার্কের বাসিন্দা 20 বছর বয়সী থমাস ম্যাথিউ ক্রুকসকে চিহ্নিত করেছে মার্কিন নিরাপত্তা সংস্থাগুলি। পেনসিলভেনিয়ার বাটলারে ট্রাম্পের বক্তব্য রাখার মঞ্চ লক্ষ্য করে গুলি ছোড়ার কয়েক সেকেন্ডের মধ্যেই মার্কিন সিক্রেট সার্ভিসের আধিকারিকরা ক্রুজকে গুলি করে হত্যা করে। FBI জানিয়েছে, গুলি এবং পাল্টা গুলিকাণ্ডে সমাবেশে অংশগ্রহণকারী একজন নিহত ও অপর 2 জন গুরুতর আহত হয়েছে। ট্রাম্পের কানে লেগেছে গুলি। FBI-এর তদন্তে উঠে এসেছে ক্রুক রিপাবলিকান এবং ট্রাম্প বিরোধী ছিলেন। 20 বছর বয়সী থমাস ম্যাথিউ ক্রুক 2022 সালে বেথেল পার্ক হাই স্কুল থেকে স্নাতক হন। মেধাবী ছাত্র হিসেবে পরিচিত থমাস ন্যাশনাল ম্যাথ অ্যান্ড সায়েন্স ইনিশিয়েটিভ থেকে $500 স্টার অ্যাওয়ার্ড পান। থমাসের সহপাঠীরা এই ঘটনার পর রীতিমতো অবাক হয়ে যান, কারণ সে অত্যন্ত শান্ত স্বভাবের বলেই পরিচিত ছিল। মুখে হাসি লেগেই থাকত। স্কুল শেষ করে একটি নার্সিং হোমে কাজ করা শুরু করেন তিনি। সংবাদ মাধ্যমে এক সহপাঠী জানিয়েছেন, সে যখন স্কুলে পড়ত কখনও তাকে রাজনীতি বা ট্রাম্প নিয়ে আলোচনা করতে দেখেননি তারা। তবে স্কুলে তাকে ভীষণভাবে বুলি করা হতো। থমাস চুপচাপ থাকত, কিন্তু অন্যরা তাকে উত্ত্যক্ত করত, তাকে খুবই হেনস্থা করত বারবার।
5ই নভেম্বরের নির্বাচনে ক্রুকের প্রথমবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার কথা ছিল। ব্যাটলারের যেখানে এই গুলি চালানো হয় সেখান থেকে প্রায় 1 ঘন্টা দূরে থাকতেন এই ক্রুকস। 2021 সালের ফেডারেল ইলেকশন কমিশনের ফাইলিং অনুসারে ক্রুকসের যখন 17 বছর বয়স ছিল তিনি বামপন্থী এবং ডেমোক্রেটিক রাজনীতিবিদদের জন্য অর্থ সংগ্রহকারী রাজনৈতিক অ্যাকশন কমিটিতে $15 অনুদান করেছিলেন। ট্রাম্পের ওপরে হামলার ভবিষ্যৎবাণী 3 মাস আগেই করে ফেলেছিল এক পাদ্রী। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে বড় কথা বললেন এক পাদ্রী। ট্রাম্পের ওপরে 3 মাস আগে হামলার ভবিষ্যৎবাণী করা সেই পাদ্রীর নাম ব্র্যান্ডন বিগস। গত মার্চে তার বক্তব্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করাও হয়। খালিস্তানি ইস্যুতে ভারতের সঙ্গে কানাডার দ্বিপাক্ষিক সম্পর্কের পারদ চড়ছে। তার মাঝেই দলজিতের সঙ্গে সাক্ষাৎ করলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ওন্টারিওতে কনসার্ট চলাকালীন কার্যত অবাক হলেন দলজিৎ। হঠাৎ করে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো উঠে আসলেন মঞ্চে এবং হাত মেলালেন দলজিতের সঙ্গে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বিভিন্ন সময়ে খালিস্তানিদের সমর্থন করেছেন, যা দিল্লি কোনোভাবেই ভালো চোখে দেখছে না বলে স্পষ্ট জানিয়েছে বিদেশ মন্ত্রকের তরফ থেকে। এসবের মাঝেই এবার দলজিতের কনসার্টে ট্রুডোর হাজির নিয়ে ফের আলোচনা শুরু হবে তা স্পষ্ট। ইউরোকাপ 2024 মাথা নত করল ইংরেজরা, চ্যাম্পিয়ন হলো স্পেন। ইতিহাস গড়ল স্পেন, ইংল্যান্ডকে হারিয়ে ইউরোকাপ 2024-এর জয় ছিনিয়ে নিল স্পেন। 2024 সালের ফাইনালে স্পেন ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে ট্রফি জিতে নিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার জেরে রাজনৈতিক সুবিধা পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচনের আগে সমস্যা বাড়ল জো বাইডেনের ওপর। একেই বলে নিয়তি। ট্রাম্পকে নিশানা করে গুলি লাগলো ভক্তের শরীরে, নির্মম পরিণতি, শেষ পর্যন্ত তার মৃত্যুও ঘটে গেল। ডোনাল্ড ট্রাম্পের অন্ধ ভক্ত ছিলেন তিনি। সেই ট্রাম্পকে লক্ষ্য করে ছোড়া গুলি এসে বিঁধল তার শরীরে। শেষ মুহূর্তে নিজের স্ত্রী কন্যার প্রাণ বাঁচিয়ে নিজেই মৃত্যুর মুখে ঢলে পড়লেন 50 বছর বয়সী কোরে ক্যাম্পারাটার। ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে প্রতিবেশী দেশ। সকাল হতে না হতেই সেনাবাহিনী জানালো যুদ্ধের খবর। রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ ক্রমশই বড় আকার নিচ্ছে। তবে এবার রাশিয়া ইউক্রেনের ওপর ক্ষেপণাস্ত্র হামলা করতে চলেছে বলে জানালো ইউক্রেনীয় সেনাবাহিনী। 40-এর বেশি কুকুরকে ধর্ষণ করে খুন করেছে এই ব্যক্তি। 249 বছরের সাজা ঘোষণা করল এই কুমির বিশেষজ্ঞের ওপর। পেশায় তিনি কুমির বিশেষজ্ঞ, ভালোবাসেন বন্যপ্রাণী। তবে অন্ধকার কুঠুরিতে সেই বন্যপ্রাণীদের সঙ্গেই কি নৃশংস অত্যাচার করেছেন তিনি, তার হিসাব নেই। তার নাম অ্যাডাম ব্রিটন। এই ব্যক্তিটি অস্ট্রেলিয়ার বাসিন্দা। হিংসাকে কখনোই প্রশ্রয় নয়। ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার প্রতিবাদে এমনটাই জানালো বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। সাংবাদিকতা সবচেয়ে বিপজ্জনক পেশা মায়ানমারে। চলতি ফেব্রুয়ারিতে রাখাইন অর্থাৎ আরাকান রাজ্যের একটি বড় অংশ দখলের পরে মায়ানমার সেনাবাহিনীর ছেড়ে যাওয়া বিমান ঘাঁটির অদূরে গণকবর আবিষ্কার করে বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির যোদ্ধারা। সেই কবরে 8টি দেহের মধ্যে একটি ছিল বিভিন্ন জাতীয় সংবাদ মাধ্যমে নজর করা সাংবাদিকতা করা রাখাইনের বাসিন্দা মেয়াত থুতুন। 5 মাস আগে তাকে তুলে নিয়ে গিয়েছিল সেনাবাহিনী, রাখা হয়েছিল জেলে। ভুল খবর ছড়িয়ে মানুষকে উত্তেজিত করার দায়ে সন্ত্রাস বিরোধী ধারায় অভিযুক্ত করা হয়েছিল মেয়াতকে। দেহ মেলার পরে দেখা গেল গুলিতে ঝাঁঝরা করে দেওয়ার আগে ভয়ানক নির্যাতন চালিয়েছে মেয়াতের ওপরে। কেটে নেওয়া হয়েছিল হাত ও পায়ের প্রতিটা আঙ্গুল। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রবিবার জানিয়েছে তাদের বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের উরোহাইন গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে, যা ফেব্রুয়ারিতে কৌশলগত শহর আভদিভকা দখলের পর থেকে ধারাবাহিক সাফল্যের সর্বশেষ ঘটনা। রাশিয়া একের পর এক ইউক্রেনীয় এলাকা দখল করে চলেছে, কিন্তু ইউক্রেন কিছুই করতে পারছে না। ভারতের ঘাড়ে চীনের নিঃশ্বাস। ফের নেপালের গদিতে বসতে চলেছেন চীন সমর্থিত ওলি।
আরও একবার প্রধানমন্ত্রী হিসাবে কমিউনিস্ট পার্টি অফ নেপাল ইউনাইটেড মার্কসিস্ট লেনিনিস্ট দলের চেয়ারম্যান খড়গ প্রসাদ শর্মা ওলি ওরফে কেপি শর্মা ওলিকে নেপালের প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ করলেন নেপালের রাষ্ট্রপতি। ট্রাম্পের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতের বিরোধী দলের নেতা রাহুল গান্ধী এবং খড়গে। কান ঘেঁষে বেরিয়ে গেল মৃত্যু, ট্রাম্পের ভয়ঙ্কর বিপদে কোথায় গেল স্ত্রী মেলানিয়া? তাকে একটিবারের জন্য দেখা যায়নি ট্রাম্পের আশেপাশে, আর তা চোখ এড়ায়নি কারো। মেলানিয়ার ভূমিকায় ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়ে গিয়েছে আমেরিকা জুড়ে। শনিবারই বেআইনি বিয়ে মামলায় ইমরান খান ও বুশরা বিবিকে অব্যাহতি দিয়েছিল আদালত, কিন্তু সেই স্বস্তির রেশ কাটতে না কাটতেই ফের গ্রেপ্তার হন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি। তোষাখানা মামলায় এই গ্রেপ্তারি বলে মনে করা হচ্ছে। ট্রাম্পকে গুলি করা হয়েছে এই বিষয়ে সিক্রেট সার্ভিসের প্রধানের ইস্তফা চাইলেন এলন মাস্ক। So we walked up, and probably 5 to 7 minutes of Trump speaking. I'm estimating here. I have no idea, but we noticed the guy crawling, bear crawling up the roof of the building beside us, 50 feet away from us. So we're standing there, we're pointing at the guy crawling up the roof. And he had a gun, right? He had a rifle. A rifle. We could clearly see him with the rifle. Absolutely. We're pointing at him. The police are down there running around on the ground. We're like, hey man, there's a guy on the roof with a rifle. And the police are like, huh, what? Like they didn't know what was going on. We're like, hey, right here on the roof. We can see him from right here. We see him. He's crawling. And next thing you know, I'm thinking to myself, why is Trump still speaking? Why have they not pulled him up the stage? I'm standing there pointing at him for, 2 or 3 minutes. Secret Service is looking at us from the top of the barn. I'm pointing at that roof, just standing there like this. And next thing you know, 5 shots ring out. So you're certain the shots came from that guy on the roof? 100%. And he was up there for a couple of minutes? He was up you there. saw him up there for a couple of minutes? Absolutely. At least 3 to 4 minutes. So you were telling Yep. the police and the Secret Service? We were telling the police, we were pointing at him for the Secret Service, who were looking at us from the top of the barn. They were looking at us the whole time when we were standing by that tree. Could they see him? Binoculars. Could they see him? Probably not, because the roof, the way the slope went, he was behind where they could see. But why is there not Secret Service on all of these roofs here? This is not a big place. Did you see, obviously everyone, when the shooting started, everyone was very panicked. Did you see what happened to him at all? Oh yeah, they blew his head off. Okay, sorry. Secret Service blew his head off. Okay, just be careful because we don't know quite who's watching, but you're pretty sure they shot the guy? Absolutely, 100%. Yep. You saw that happen? Yep. Okay. Yep. And did you see them go up to him afterwards? Or? They crawled up on the roof. They had their guns pointed at him, make sure he was dead. He was dead, and that was it. It was over. বিশ্বকাপে জিতে লন্ডনে ছুটি কাটাতে গিয়ে কীর্তনে মজলেন বিরাট এবং অনুষ্কা। ঘুমের ওষুধ খাইয়ে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল মাদ্রাসার সভাপতির বিরুদ্ধে। এই ঘটনা দেশের উত্তরাঞ্চলীয় জেলার ঠাকুরগাঁওয়ার রানীশংকৈলে এক মাদ্রাসায় ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত সভাপতি আব্দুল করিম। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার মাঝেই এবার বিস্ফোরক দাবি করল ধনকুবের এলন মাস্ক। টেসলা কর্তার দাবি, গত 8 মাসের মধ্যে তার ওপর 2 বারের মতো প্রাণঘাতী হামলার চেষ্টা হয়েছিল। ধনকুবেরের এহনো দাবির পরই স্বাভাবিকভাবেই বিতর্ক সৃষ্টি হয়েছে চরম আকারে। পাকিস্তানে আবারও অশান্তি, ইমরান খানের দলের স্বীকৃতি ফিরিয়ে দিল সুপ্রিম কোর্ট। বিক্ষোভ শাসক জোটের। প্রায় 2 দশক পরে আবার শাসক বনাম সুপ্রিম কোর্ট সংঘাতের আবহ সৃষ্টি হচ্ছে পাকিস্তানে। শুক্রবার সেদেশের শীর্ষ আদালত কার্যত নির্বাচন কমিশনের সিদ্ধান্ত খারিজ করে জানিয়েছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিকে ইনসাফ অর্থাৎ পিটিআই দলগতভাবে পার্লামেন্টের নিম্নকক্ষ ও ন্যাশনাল অ্যাসেম্বলির 23টি সংরক্ষিত আসন পাওয়ার যোগ্য। নেপালের কাঠমান্ডুর কুর্সিতে ফিরতে চলেছেন চীনাপন্থী ওলি। নেপালি কংগ্রেসের সমর্থনে 3য়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন ওলি। সুরিনাম প্রজাতন্ত্রে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত নিয়োগ করা হলো। সুরিনাম প্রজাতন্ত্রে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন সুভাষ প্রসাদ গুপ্ত। হামাস নেতাকে লক্ষ্য করে গাজা ভূখণ্ডে আবারও ইসরায়েলের বোমা বর্ষণ, নিহত হয়েছে প্রায় 70 জন।
সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী চীনে একজন লাভগুরু রয়েছেন, যিনি মহিলাদের শেখান কীভাবে ধনী ব্যক্তিদের পটিয়ে বিয়ে করতে হবে। মহিলাদের এই ট্রিক্স শিখিয়ে বছরে 142 মিলিয়ন ইয়ান উপার্জন করেন তিনি, ভারতীয় মুদ্রায় যা 163 কোটি টাকা। বিশ্বের প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের হেডলাইন্স দেখতে সাবস্ক্রাইব করুন বিশ্ব সংবাদ এবং শেয়ার করুন প্রিয়জনদের সাথে। ধন্যবাদ।